আজকে আমরা আমাদের পেজে একটা পোস্ট করেছিলাম, পুরো অ্যামেজিং একটা ব্যাপার। আপনার ডিজাইনও করা লাগবে না, ডিজাইনটা এআই করবে এবং সেটাকে কাস্টমাইজেশন করবে এআই এবং সেটাকে বান্ডেল করবে এআই। আপনার জাস্ট একটাই কাজ, মার্কেট প্লেসে আপলোড দেওয়া। পুরো অ্যামেজিং একটা ব্যাপার। সো আপনারা যে পরিমাণ রেসপন্স দিচ্ছেন, সো আপনাদের রেসপন্স সবসময় হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো কিছু পোস্ট করলে সেটাতে অবশ্যই রেসপন্স করার চেষ্টা করবেন। আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিওগুলো নিয়ে আসি। সো এখানে হচ্ছে পুরো O2 প্রসেস, মাস্টার প্রম্পট সব কিছু রেডি করা আছে। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। দয়া করে আমি সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটাকে দেখেন, কারণ এখানে একটু ক্রিয়েটিভ বিষয় আছে। যদি আপনি একটুও মিস্টেক করেন তাহলে কিন্তু দেখা যাবে আপনি কাজটা করতে পারতেছেন না। এখন কালারিং পেজ সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু বুঝাই দিচ্ছি। কালারিং পেজ নিয়ে আগে আমরা 2টা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওগুলো থেকে আজকের ভিডিওটা অনেক বেশি এক্সপেন্সিভ এবং অনেক বেশি অ্যাট্রাকটিভ। এখানে অনেক অ্যাডভান্স জিনিসপত্র থাকবে। এইগুলো হচ্ছে কালারিং পেজ। এইগুলোকে হচ্ছে আপনি জেপিজি আকারে দিতে পারবেন এবং হচ্ছে ভেক্টর আকারে দিতে পারবেন। তবে আমি সাজেস্ট করবো ভেক্টর আকারে দেন, ভেক্টর বেশি অ্যাপ্রুভও হবে, আবার এটার গুরুত্বটাও বেশি থাকবে, ডাউনলোডের পরিমাণটা বেশি থাকবে। সো এখন দেখি আমাদের কাজ করতে হবে। সো এখানে আমাদের হচ্ছে একটা মাস্টার প্রম্পট রেডি করা আছে, বিশাল একটা মাস্টার প্রম্পট, এটা রেডি করা আছে। সো এটাকে হচ্ছে পুরোটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা জাস্ট ChatGPT-তে যে কোনো একটা নিউ ডকুমেন্টে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর কী হবে, এখানে হচ্ছে আপনাকে সে হচ্ছে 50টা লিস্ট দিবে। এখানে 50টা লিস্ট দিবে যেইটা হচ্ছে, যেগুলো হচ্ছে অ্যাডোবি স্টকে সবচেয়ে বেশি সেল হয় কালারিং পেজের জন্য, অর্থাৎ সবচেয়ে বেশি ডাউনলোড হয়, যেটা সবচেয়ে বেশি ডিমান্ড আছে। সো এখান থেকে এগুলো দিয়ে দিবে। সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারি, যে কোনো একটা নিয়ে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো। সাপোজ কোনটা নিব এখান থেকে, সাপোজ হচ্ছে এইটা আমার অনেক ফেভারিট, ইউনিকর্ন। সো ইউনিকর্নটা জাস্ট এখানে লিখে ইন্টার প্রেস করে দেবো। তারপর দেখেন আপনাকে হচ্ছে সে 30টা প্রম্পট দিবে। ঠিক আছে, মানে হচ্ছে আপনি পেস্ট করলে আপনাকে 50টা নাম দিবে। এই 50টা নামের যে কোনো একটা যদি দেন সেটার উপর আপনাকে 30টা প্রম্পট দিবে। 30টা শেষ, আপনি অন্য একটা নাম দিবেন, সেটার উপর আবার 30টা প্রম্পট দিবে। ঠিক আছে, অথবা আপনি যদি চান ইউনিকর্ন নিয়ে আপনার 30টাই হচ্ছে না আরও দরকার, তো আপনি নতুন একটা চ্যাটে যান, সেখানে আবার মাস্টার প্রম্পটটা পেস্ট করেন, আবার নাম দেন, আবার আপনাকে 30টা দিয়ে দিবে। সো এখানে অনেক সময় দেখা যায় কি একসাথে 30টা প্রম্পট লিখতে চাইবে না লিখতে চাইলে আপনি হচ্ছে নেক্সট লিখবেন, 2-3টা দেওয়া দেখবেন অফ রাখে, কারণ ChatGPT হচ্ছে লম্বা কিছু লিখতে চায় না, তখন নেক্সট দিবেন, আবার হচ্ছে সে লিখে দেবে। সো এখান থেকে এইগুলো নিব, এগুলো নিয়ে আমি নিউ চ্যাটে যাই ChatGPT-র, এখান থেকে হচ্ছে এই প্রম্পটটাকে পেস্ট করব। কোনো রকম সাইজ টাইজ কোনো কিছু লিখতে হবে না, সে অটোমেটিক সব লিখেই দিয়ে দিছে এখানে। সো এখান থেকে যাব, এটাকে পেস্ট করব। সো এখানে ChatGPT-তে পেস্ট করব, এটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। আর হচ্ছে আমি আরও কিছু নিতে পারি প্রম্পট, সেটা নিয়ে হচ্ছে আমি এখানে ফ্লোতে পেস্ট করব। ঠিক আছে, ফ্লো থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন। এটা ফ্লোর যে কোনো মডেল দিয়ে ক্রিয়েট করতে পারবেন। আমি হচ্ছে নির্বাণা প্রো দিয়ে করতেছি, দেখি প্রো 2 দুইটা দিয়েই সুন্দর হয়। অথবা হচ্ছে আমরা ফ্লোর মডেল চেঞ্জ করবো, অথবা অন্য ফ্লোতে যাব, অন্য মেইলে চলে যাব, তাহলে দেখবেন আপনার ডিজাইনগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো আমরা একটা করে ডিজাইন নিচ্ছি এখান থেকে। ডিজাইনগুলো দেখবেন অ্যামেজিং ডিজাইন হবে, একদম পারফেক্ট ডিজাইন হবে। ঠিক আছে, সো এখান থেকে দেখেন আমাদের ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে এক্স্যাক্টলি আমরা যেরকম চাচ্ছিলাম হুবহু এরকমই। এখন অনেকে বলবেন যে আমি তো ওই যে অ্যাডোবি স্টকে দেখছি অনেক বেশি গর্জিয়াস ডিজাইন থাকে। গর্জিয়াস ডিজাইন আপনি ভেক্টর দিতে পারবেন না, কারণ ভেক্টর যদি গর্জিয়াস দিতে চান সেটা হচ্ছে ম্যানুয়ালি বানাইতে হবে, আর এইগুলো হচ্ছে এআই থেকে বানানো। এখানে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যেন আমাদের লাইনগুলো পারফেক্ট থাকে, আমাদের ডিজাইনটা পারফেক্ট থাকে। যদি ডিজাইন নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে ভেক্টর দেওয়া যাবে না। এখান থেকে দেখেন এটাও ইউনিকর্ন নিয়ে হয়েছে, অ্যামেজিং রেজাল্ট, দুইটাই খুব সুন্দর রেজাল্ট আসছে। এখানে ফ্লোতে দেখি অ্যামেজিং। সো প্রত্যেকটা প্রম্পট, এই যে 30টা প্রম্পট দিয়েছে, 30টা কিন্তু 30 রকমের ডিজাইন হবে, সবগুলো কিন্তু এক রকমের ডিজাইন হবে না, সবগুলো ইউনিকোড নিয়ে হচ্ছে, বাট সবগুলো কিন্তু ডিফারেন্ট হবে। সো আমরা আরও কিছু ডিজাইন ক্রিয়েট করি, সেম প্রসেস, জাস্ট আমরা এখান থেকে যাব, এখানে পেস্ট করব, আর আমাদের ডিজাইনগুলো ক্রিয়েট হয়ে যাবে। সো সবগুলো ডিজাইন, কয়েকটা ডিজাইন করে নিচ্ছি আমি, একটু এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ঠিক আছে, সো দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। এগুলোকে আমরা জাস্ট সেভ করে নিব, এইভাবে এখান থেকে ডাউনলোড করে নিব এগুলোকে। দুইটাই খুবই সুন্দর হয়েছে। এখান থেকে দেখি, এখান থেকে একটা হয়েছিল, এটাকে হচ্ছে আমি সেভ করে নিব। আর পরেরটা এখনও সম্ভবত ক্রিয়েট হয় নাই, নাকি হয়ে গেছে, এটাও ক্রিয়েট হয়ে গেছে, এটাকেও সেভ করে নিব। সবগুলো হচ্ছে একদম পারফেক্ট রেজাল্ট দিচ্ছে, সুন্দর রেজাল্ট দিচ্ছে। এগুলোকেও সবগুলোকে ডাউনলোড করে নিব এখান থেকে। সবগুলাই ক্রিয়েট হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে ডিজাইনগুলো। যেটা বেশি প্রবলেম হয়ে যাবে সেটাকে বাদ দিয়ে দেবেন, যেটা বেশি হিজিবিজি হয়ে যাবে। ঠিক আছে, সো এখান থেকে এগুলোকে হচ্ছে ডাউনলোড করে নেব। এখান থেকে সবগুলোকে পুরো প্রজেক্ট ডাউনলোড করে ফেলি, তাহলে সবগুলো একসাথে আমার ডাউনলোড হয়ে গেল। এটাকে জাস্ট এখান থেকে উইন্ডার থেকে এক্সট্রাক্ট করে দেই, তাহলে সবগুলো ডিজাইন আমার এখানে চলে আসবে। এখন আমরা কি করব, এগুলোকে হচ্ছে আপনার, এগুলো তো জেপিজি আছে, এখন ভেক্টরে কনভার্ট করতে হবে। ভেক্টরে কনভার্ট করার জন্য আগের মতো এত কষ্টদায়ক জিনিসপত্র ব্যবহার করার দরকার নেই। এখন হচ্ছে আমরা সহজে চলে আসবো। আমরা এখানে 2টা ফোল্ডার বানাবো, একটা হচ্ছে নাম দিব ইমেজ, ঠিক আছে, আরেকটার নাম দিব রেজাল্ট। এখন আপনি আপনার মতো করে নাম দিয়ে না, এটা তো জাস্ট আমি একটা নাম দিচ্ছি আর কি। ঠিক আছে, যে কোনো 2টা ফোল্ডার লাগবে। এখন যেটা ইমেজ, সেটার ভিতরে হচ্ছে আমি ইমেজগুলোকে নিয়ে রাখবো। ঠিক আছে, ইমেজগুলোকে নিয়ে রাখলাম এবং একটা নামকরণ করে দিলাম এগুলোকে। কয়টা আছে? মাত্র 12টা আছে।
সো এখান থেকে নামকরণ করে দেব ইমেজ। এভাবে আপনি আপনার মতো করে নামকরণ করতে পারেন, সেটা ব্যাপার না। এখন হচ্ছে আমাদের কাছে দুইটা O2 প্রসেস আছে। একটা হচ্ছে সেই ইমেজ থেকে ভেক্টরে কনভার্ট করে ফেলবে। আপনি যদি 1000 ইমেজও দেন সেটাকেও সে ভেক্টরে কনভার্ট করে ফেলবে, খুবই শীঘ্রই করে ফেলবে, অটোমেটিক করতে থাকবে। তারপর হচ্ছে সেইগুলোকে বান্ডেল করবে, ঠিক আছে। সো আমরা প্রথমে এইটাকে ওপেন করব, ইমেজ টু ইপিএস যেটা, সেটাকে ওপেন করব। এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন। আর যাদের এভাবে ওপেন হতে চাইবে না তারা কি করবেন, যদি এরকম না হয়, আপনাদেরকে বলতেছি পুরো ভিডিও দেখেন, কোথায় পাবেন সেটা বলে দেবো, এখনই কেউ আমাকে জিজ্ঞেস করে না। এখান থেকে রাইট ক্লিক করে ওপেন উইথ ইলাস্ট্রেটর দিয়ে দিবেন, তাহলে প্রথমবার ওপেন হয়ে যাবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর একটা অ্যালার্ট আসবে, ওনার হচ্ছে স্কিল আইটিভিডি, অর্থাৎ আমরা সকলে ফ্রিতে ব্যবহারের জন্য উপযোগ্য। কেউ বিক্রি করার চেষ্টা করলে আমাদেরকে জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড আমাদের ফেসবুক পেজ এখানে দেওয়া আছে। যদি এটা কেউ ব্যবহার করে অর্থাৎ বিক্রি করার চেষ্টা করে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, কারণ আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি অনেকে হচ্ছে আমাদের ফ্রি রিসিভসগুলো নিয়ে হচ্ছে বিক্রি করতেছে, অথবা একটু চেঞ্জ করে একটু কাস্টমাইজেশন করে হচ্ছে বিভিন্ন রকমভাবে হচ্ছে মানুষকে দিতেছে, তাদের নিজেদের হচ্ছে বাড়াচ্ছে আর কি। সো এরকম যদি কেউ করে তাহলে শীঘ্রই আমাদেরকে জানাবেন, অথবা যারা এরকম করতেছে তাদের সেখানে একটা কমেন্ট করে আসবেন যে কেন তারা চুরি করতেছে, ঠিক আছে। এগুলো একদমই ঠিক না। ওকে, জাস্ট আমরা এখান থেকে ওকে প্রেস করে দেবো। ওকে প্রেস করার পর এখান থেকে বলতেছে চুজ ফোল্ডার, সিলেক্ট ইমেজ ফোল্ডার। আমাদের ইমেজগুলো কোথায় রাখা আছে এটা দেখাইতে হবে। আমরা ডাউনলোডের ফোল্ডারের ভিতরে রাখছিলাম না, এখানে হচ্ছে এই যে আমাদের ইমেজ ফোল্ডার। সো ইমেজ ফোল্ডারটাকে জাস্ট সিলেক্ট করে দেবো, যেটার ভিতরে আমরা এই যে মাত্র ইমেজগুলো ক্রিয়েট করে রাখছিলাম এটার ভিতরে। সো এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড ওকে প্রেস করলাম। তারপর এখান থেকে বলতেছে সিলেক্ট আউটপুট ফোল্ডার, আমরা রেজাল্টটা কোথায় নিব সেটা দেখতে যাচ্ছি, দেখাতে বলতেছে। সো আমরা রেজাল্টটা ওই যে এখান থেকে একটা ফোল্ডার বানিয়ে রাখছিলাম না, রেজাল্ট, এখানে নেব। সো এখান থেকে রেজাল্ট ফাইলটাকে হচ্ছে আমি সিলেক্ট করে দেবো, রেজাল্ট, এটাকে সিলেক্ট করে ওকে প্রেস করে দেবো। তারপর আপনার যদি 1000 ইমেজও থাকে সেটা সে কনভার্ট করে ফেলবে। একটু ধৈর্য ধরেন, কয়েক সেকেন্ড সময় লাগবে, একটা ডিজাইন অলরেডি হয়ে গেছে। সো আমরা যদি এখানে একটু রেজাল্ট ফোল্ডারের ভিতরে যাই, কোথায়, এই যে দেখেন ডিজাইন একটা হয়ে গেছে, একটা আবার মানে এটাকে জেপিজি থেকে ইপিএসে কনভার্ট করছে আর সাথে জেপিজিটাও দিয়ে দিছে, মানে কোন ফাইলটা সেটা বোঝার জন্য। সো এই যে একটা করে ফেলছে, এখানে দেখেন এই যে আরেকটা করে ফেলছে, দুইটা করে ফেলছে। আমরা দেখি একটু রেজাল্টের ভিতরে আসলে দেখতে পাবেন আমাদের ডিজাইনগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই যে দুইটা ক্রিয়েট হয়ে গেছে, খুব শীঘ্রই ক্রিয়েট হয়ে যাবে, এখানে খুব বেশি সময় লাগে না, ঠিক আছে। এইটা আবার যাদের পিসিতে ইলাস্ট্রেটর একটু প্রবলেম করে, ইলাস্ট্রেটর একটু হ্যাং ট্যাং করে, তাদের জন্য একটু প্রবলেমেটিক হইতে পারে বিষয়টা, ঠিক আছে। সো স্মুথলি যদি কাজ করে তাহলে আর কোনো টেনশন নেই। সো একটু অপেক্ষা করি, এটা ক্রিয়েট হয়ে যাক। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এখানে দেখুন আমাদের 2 রকমের ফাইল ছিল, এই জন্য হচ্ছে একটু প্রবলেম হয়ে গেছে। এখানে আমাদের পিএনজি ছিল, আবার হচ্ছে ইমেজ ছিল। পিএনজি বলতে আমরা যেগুলোকে হচ্ছে ফ্লো থেকে নিয়ে আসছি সেগুলো সম্ভবত পিএনজি আমাদের ডাউনলোড হয়েছে। সো পিএনজি যেগুলো ডাউনলোড হবে সেগুলো কোনো কনভার্টার দিয়ে হচ্ছে আপনি জেপিজিতে পরিণত করে নেবেন, অর্থাৎ পরিবর্তন করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। সো এখান থেকে আমাদের রেজাল্টগুলো দেখি। এখানে আরেকটা বিষয় হচ্ছে দেখবেন, যাদের পিসিতে একটু প্রবলেম আছে তাদের হচ্ছে, আমাদের যদিও প্রবলেম নাই, এখন মাঝে মধ্যে হচ্ছে এটা সবার হবে না, 2-1 জনের হবে যে হচ্ছে ইলাস্ট্রেটরটা এই জায়গায় আটকে যাবে কাজ শেষ হওয়ার পর। সো আপনারা কি করবেন, এখানে আটকে যাওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে এটাকে এখানে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন। টাস্ক ম্যানেজারে ক্লিক করে, এটা জাস্ট সিম্পল প্রসেস, এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। এখান থেকে জাস্ট এই যে ইলাস্ট্রেটরে ক্লিক করে এখান থেকে ইনটাচ করে দেবেন। এটা আই থিঙ্ক অনেকে পারেন, অনেকের পিসি এরকম হয়ে যায়, অনেকের হচ্ছে ইলাস্ট্রেটর হ্যাং করে যায়। সো এই জন্য হচ্ছে এটা করে দেবেন, সমস্যা নেই। এখান থেকে হচ্ছে আবার ইলাস্ট্রেটরকে ওপেন করে দেবেন। এবার হচ্ছে আমরা রেজাল্টগুলো দেখি, আমাদের রেজাল্টগুলো কীরকম দিছে। পিএনজির রেজাল্টগুলো দিতে পারেনি, শুধু জেপিজিগুলোকে দিছে। আমরা এখান থেকে জেপিজি ডিলিট করে দেবো, জেপিজি তো আমাদের লাগবেই না, জেপিজিগুলোকে রাখবো না, জেপিজিগুলোকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে জেপিজিগুলোকে ডিলিট করে দেব। সো এখান থেকে আমাদের ডিজাইনগুলো এবার দেখি একটা একটা করে ওপেন করে। এখন দেখেন আপনার ফাইল সাইজ যতই থাকুক না কেন, আমাদের এই O2 প্রসেস বা অটোমেশন যখন কাজ করবে তখন সে হচ্ছে এই ফাইল সাইজটাকে করে ফেলবে 4000x2500 এই সাইজে নিয়ে আসবে। সো এটাকে আপনি এখন রেডি আছে, জাস্ট আপনি অ্যাডোবি স্টকে সরাসরি আপলোড করে দিতে পারবেন। এটাকে একটু বাইরে নিয়ে আগে দেখি কোনো রকম ভুলভ্রান্তি আছে কিনা। একদমই কোনো রকম ভুলভ্রান্তি নেই, পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সব কিছু ডিলিট করে ফেলছে, শুধুমাত্র লাইনগুলো যতটুকু আছে এতটুকু রাখছে। যদি আপনার মনে হয় যে কোথাও লাইন টাইন ভাঙা আছে তাহলে একবার ইউনিট করে দিতে পারেন, যদিও কোনো কিছু পরিবর্তন হয়নি, সেম টু সেমই আছে। সো এটাকে জাস্ট এভাবে আমি সেভ করব, এটাকে জাস্ট এভাবে সেভ দিয়ে দেবো। তো আমাদের 1 নম্বর ফাইল রেডি আছে, আমরা বুঝতেছি সবগুলোই রেডি আছে। আপনি সরাসরি এগুলোকে আপনি এখান থেকে নিয়ে আপনি অ্যাডোবি স্টকে আপলোড করে দিতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে। সো এগুলোকে এভাবে দিলে হচ্ছে ইআই মার্কটা করে দিলে সেফ। আপনি যদি ইআই মার্ক না করেন তাহলে একটু রিস্ক থাকতে পারে যদি ইআই মার্ক না করেন, আর যদি করে দেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি বান্ডেল করে দেন তাহলে আর কোনো সমস্যা নেই, তখন ইআই মার্ক না করলেও চলবে। সো এইগুলোতে আমরা তেমন কোনো ভুলই দেখতে পাচ্ছি না। সো কি ঠিক করবার কোনো ভুল ঠিক করার মতো কোনো কিছু নেই। এবার আমরা চলে আসি আমাদের এখানে আরেকটা জিনিস আছে এটাতে।
সো এটাতে আসার আগে আমি একটু কথা বলতে চাই, আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান স্কিলেটিভিটি, আমরা সবসময় এখান থেকে হচ্ছে মাইক্রোস্টকে যারা কাজ করেন, বিশেষ করে অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক এগুলোতে যারা কাজ করেন তাদেরকে হচ্ছে আমরা সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে ফ্রিতে তো আপনাদেরকে দিচ্ছি। যাদের হচ্ছে পেজটা ভালো লাগবে আমাদেরকে হচ্ছে ফলো করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগবে কমেন্ট করবেন। আর হচ্ছে আমরা মাঝে মধ্যে হচ্ছে বিভিন্ন ব্যাচ নিয়ে আসি, কারণ সবাইকে তো এভাবে দিলে সবাই শিখতে পারে না বা হচ্ছে পূর্ণাঙ্গ গাইডলাইনটা পায় না এইভাবে, কারণ একটার পর একটা ভিডিও ইউটিউবে সবই আছে, অনেকে জিজ্ঞেস করেন ইউটিউবে সব আছে, হ্যাঁ ইউটিউবে সবই আছে, বাট সব কিছু হচ্ছে গুছালু থাকে না। সো আপনি যদি পূর্ণাঙ্গ একটা গাইডলাইন পেতে চান তাহলে অবশ্যই একটা কোনো ব্যাচে ভর্তি হয়, আমার ব্যাচে ভর্তি হইতে হয়। আমাদের ব্যাচের ফি একেবারে ন্যূনতম রাখছি, আমাদের ব্যাচ শুরু হচ্ছে আগামীকালকে অর্থাৎ 15 জুলাই। যারা হচ্ছে ভর্তি হতে চাচ্ছেন খুব শীঘ্রই ভর্তি হয়ে যাবেন। দেখেন এখানে 90+ লেখা, এর চাইতে বেশি স্টুডেন্ট আমাদের অলরেডি এনরোলড হয়ে গেছে। সো আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা অবশ্যই আপনাকে রেসপন্স করব। ওকে, এবার আমরা চলে যাচ্ছি বাকি প্রসেসে। সো এখান থেকে আমরা চলে যাই হচ্ছে 4টা দিয়ে বান্ডেল করবো। এখন বলতে পারেন যে ভাই 4টা ফাইলে কেন বান্ডেল করবেন, আরও বেশি ফাইলে তো বান্ডেল করা যেত। আপনি যদি দেখেন অ্যাডোবি স্টকে তাহলে হচ্ছে দেখবেন এগুলাতে খুব বেশি ফাইল একসাথে দেওয়া নেই। আপনি যদি 20টা 25টা একসাথে ফাইল দেন তাহলে দেখা যাবে আপনার ডিজাইনগুলো দেখাই যাচ্ছে না, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা অল্প স্বল্প ফাইল এখানে দেবো, ঠিক আছে? জাস্ট এটাকে ওপেন করবো, 4টা করে এটাকে ওপেন করবো। ওপেন করার পর ওই যে আগের অ্যালার্টটা দেখাবে এখানে, এটাও আপনাদের জনসাধারণের জন্য একেবারে ফ্রিতে ব্যবহারের জন্য উপযোগী, কেউ বিক্রি করার চেষ্টা করবেন না, ঠিক আছে? জাস্ট এটাকে ওকে প্রেস করে দেবো। এখন দেখাইতে হবে আমাদের ডিজাইন কোথায় আছে। আমাদের ডিজাইন আছে রেজাল্টের ভিতরে, আমাদের ইপিএসগুলো আছে রেজাল্টের ভিতরে, ইপিএস এখন সিলেক্ট করে দিতে হবে। সো রেজাল্ট ফাইলটাকে সিলেক্ট করে দিলাম, সে হচ্ছে এবার অটোমেটিকলি কাজ করবে। সে এবার 4টা করে ডিজাইন নিয়ে আসবে। একটা ডিজাইনকে কখনো 2বার আনবে না। আপনাদের অনেকে চিন্তা থাকতে পারে যে ভাই একই ডিজাইনকে কি 2বার আনতেছে, না একই ডিজাইনকে কখনোই 2বার আনবে না, ঠিক আছে? একবারই আনবে। সো এখানে এতটুকু কাজ করার পরে শেষ হয়ে গেছে। এবার আমাদের রেজাল্টগুলো দেখি কি অবস্থা। তো আমাদের রেজাল্ট ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে দেখবেন এখানে আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এখন হচ্ছে বান্ডেলগুলোকে সে এখানে নিয়ে রাখছে। সো এখানে 8টা ফাইল ছিল, 8টা ফাইলের জন্য হচ্ছে সে 2টা বান্ডেল করছে, 4টা করে বান্ডেল করছে। সো এরকমই হওয়ার কথা ছিল। এখানে যদি আপনার আরও বেশি ফাইল থাকলো তাহলে আরও বেশি বান্ডেল সে করতো। এখানে দেখি 2টা বান্ডেল করছে, এই যে হচ্ছে 2 নাম্বার বান্ডেল আর এটা হচ্ছে 1 নাম্বার বান্ডেল। এইভাবে হচ্ছে সে বান্ডেলগুলোকে করে ফেলছে। এখন এইগুলোকে হচ্ছে আপনারা সরাসরি অ্যাডোবি স্টকে আপলোড করে দিতে পারবেন, কোনো রকম টেনশন লাগবে না। আর যদি এখন এআই মার্ক করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন যে আপনার ফাইলে কোনো রকম ভুল নাই তাহলে এআই মার্ক করার কোনো দরকার নেই। আপনি যদি যে এই যে বান্ডেলগুলো আছে বান্ডেলের জন্য এআই মার্ক করতে হবে না। আর সিঙ্গেল ফাইল দিলে তো একটু রিস্ক থাকে, একটা ফাইল, সো আপনি ওইটার ক্ষেত্রে এআই মার্ক করে দিতে পারবেন। এখন আসেন যে আমাদের এই যে O2 প্রসেসগুলো আছে সেগুলো আপনি কোথায় পাবেন। এখানে যে এগুলো আছে বা এই একটা ড্রাইভ ফোল্ডারে আমরা দিয়ে রাখবো, ড্রাইভে দিয়ে রাখবো। সো আপনি এটা পাওয়ার জন্য আপনি কমেন্ট করবেন হচ্ছে, কমেন্ট সেকশনে লিখবেন আমাদের ভিডিওর কমেন্টে লিখবেন হচ্ছে কালারিং অটোমেশন। কালারিং অটোমেশন লেখার পরে আপনাকে হচ্ছে আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দেবো। এর আগে হচ্ছে আমাদের এই পেজে ফলো দিতে হবে। যদি ফলো না দেন তাহলে কিন্তু আপনার ইনবক্সে যাবে না। অনেকে হচ্ছে আমাকে কমেন্ট করে আইসা যে আমাকে হচ্ছে ইনবক্সে বলে যে ভাই আমাকে হচ্ছে প্রম্পট দেন, অথবা ইউটিউবে কমেন্ট করে। ইউটিউবে কমেন্ট করলে আমরা দিতে পারবো না, আর হচ্ছে ইনবক্সে বললেও দিতে পারবো না। আপনাকে হচ্ছে এখানে পেজে কমেন্ট করতে হবে, আপনাকে খুব শীঘ্রই এখান থেকে রেসপন্স করা হবে। তো সবাই ভালো থাকেন। আর আমাদের সবসময় দেখি আপনারা শুধুমাত্র ওই যে প্রম্পটগুলো আছে, মাস্টার প্রম্পট বা রিসোর্স যেগুলো আছে সেগুলো নেওয়ার জন্যই কমেন্ট করেন। এটা কেন হবে? আপনারা তো অবশ্যই আমাদেরকে ভালোবাসেন। যদি ভালোবেসে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই কিছু জানাবেন যে আমাদের এখান থেকে কীরকম শিখতে পারতেছেন, আমরা আপনাদেরকে কীরকম শেখাইতে পারতেছি। সো সেটা জানালে আমরা অনেক বেশি উপকৃত হই এবং খুশি হই আপনাদের এগুলো দেখে। তো সবাই ভালো থাকেন। আগামী ভিডিওতে আবারও কোনো বিষয় নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।